শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6:30 মতো বাজে। আর আজকে এখান থেকে ব্লগটি শুরু করেছি। তো বন্ধুরা জানো তো, সকালে উঠেই না ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে দিলাম, তারপরে দুয়ার ঘরে মারুল দেওয়ার আগে সববার প্রথম এই উনানটায় ন্যাতা দিয়ে দিলাম। কেন জানো তো, আমাদের তো গ্যাস শেষ হয়ে গেছে, সেই কারণে রোজ সন্ধ্যাবেলায় একবার করে চা করা হয়, তো সেই কারণে উনানটা কালি থাকে। তাই জানো তো পরের দিন সকালবেলায় না একবার করে উনানটাই ন্যাতা দিতে হয়। তো ওই যে কালকে তো আমাদের এখানে ফাংশন হয়েছে, তো সেই কারণে রাতে এই চুড়িদারটা পরে গেছিলাম, রাতে এসে আর চুড়িদারটা ছাড়া হয়নি। তো জানো তো, সেই চুড়িদারটাই সকাল অবধি কাজ করব বলে পরেই ছিলাম। তো সকালে কাজকর্ম করব, তারপরে খুলবো এই ভেবেই পরে আছি। তো ওই দেখো, ওই দিক দিয়ে আমার কিন্তু উনানটা ন্যাতা দেওয়া হলো, এই দিক দিয়ে ভালো করে ঝাড়টা দিয়ে দিলাম। আর সকালবেলা দেখো কত কুয়াশা পড়েছে। অন্যান্য সময় জানো তো এই সময়টা এতটা কুয়াশা থাকে না, তবে এবছর আবার শীতটা বেশি পড়েছিল বলে মাসের মাঝামাঝি দিকেও কিন্তু কুয়াশাটা বেশ হয় সকালবেলা। তবে এটা শহর অঞ্চলে অত দেখা না গেলেও আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটা খুব ভালোভাবে সকালবেলা দেখা যায়। ওই দিক দিয়ে আমার কিন্তু ঝাঁট দেওয়া হলো, দুয়ার ঘরে জল দিলাম, উনুন শালে ন্যাতা দিলাম, তারপরে দেখো এইদিকে কালকেকার রাতের বাসি বাসনপত্রগুলো মাজা ধোয়া করতে এসেছি। আর কালকে জানো তো গ্যাস ওভেনটা না রাতের বেলা পরিষ্কার করেছিলাম, তো সেখান থেকে জানো তো এই যে ঝিকগুলো খুলে খুলে রেখে দিয়েছি আজকে সকালে মাজবো বলে। আর এই যে দুধের হাঁড়িটাই জানো তো প্রত্যেক দিন কালি করা হয় সন্ধ্যাবেলায়। কেন বলো তো, ওই যে দুধ জাল দেওয়া হয় আর আমার শাশুড়ি মা চা করেন, সেই কারণে কিন্তু এই হাঁড়িটা সকালবেলা ভালো করে মাজতে হয়। ওদিক দিয়ে বাসনপত্র মোটামুটি করে আমার মাজা ধোয়া হলো। আর এই দেখো এই দিক দিয়ে হাঁড়িটা আর কড়াইটার মধ্যে ছাই প্রলেপ দিয়ে দিচ্ছি সার্ফ মিশিয়ে। তো জানো তো এই যে হাঁড়ি কড়াইয়ের মধ্যে সার্ফটা প্রলেপ দিচ্ছি না, যে ছাইটার সঙ্গে মাখানো আছে সেই ছাইটা না পুরোটাই কাঠের ছাই, মানে কাঠের জ্বালানির ছাই। তাই দেখো কতটা সাদা ধপধপে করে কি সুন্দর লাগছে দেখতে। কালো কালো হয়ে থাকলে কেমন একটা লাগে, তবে এই জানো তো কাঠের এই ছাইটা দিয়ে যদি প্রলেপ দেওয়া হয় না, কালিটাও খুব তাড়াতাড়ি উঠে যায়। তবে জানো তো ওই যে তোমার পাতার আগুনের বা অন্যান্য জ্বালানি মানে কঞ্চির আগুনের যদি ছাই হয় না, তাহলে আবার ওটা উঠতে চায় না, অনেকটা দেরি হয়। আর কালকে ডোডোর পাপা দোকান থেকে মুড়িটা নিয়ে আসছে, আমিই বেশি করে বললাম যেন মুড়ি নিয়ে আসার জন্য। কেন জানো তো, এই যে এখন গ্যাস নাই, রুটি টুটি করতে পারি না, রাতের বেলা যদি মুড়িটা আনা থাকে তবে শাশুড়ি মাকে আমি মুড়ি দিয়ে দিতে পারি। তবে শ্বশুরমশাই মুড়িটা খান না, যেহেতু ওনার দাঁতের সমস্যা আছে সেই কারণে। তাই ওনার জন্য ডোডোর বাবা আবার কি করে জানো তো, ওই যে তোমার কেক কখনো না হলে কখনো পাউরুটি এনে দেয়। এই দেখো কালকে ফাংশানে গেছিলাম, অনেক রাত করে বাড়ি এসেছি, সকালে উঠে কাজ করতে একটু ইচ্ছা করছিল না। তবে কি জানো তো, আমরা বাড়ির বউদের বুক ফেটে যায় তবু মুখ ফোটে না। হয়তো আমি কাউকে মেজাজও দিতে পারতাম, গরম দেখে দুটো কথাও বলতে পারতাম, তবে জানো তো আমরা বাড়ির বউ, সংসারের সমস্ত দায়িত্ব যখন নিজের কাঁধে তুলে নিয়েছি, সমস্ত দায়িত্ব কিন্তু পালন করতেই হবে। তাই জানো তো সংসারের কাজগুলো করতে হাজারো কষ্ট হলেও কখনো কাউকে বলি না। অনেকেই আমাকে আশেপাশে বলে যে তোমার শাশুড়ি মা অসুস্থ, শ্বশুরমশাই সেরকম কাজকর্ম করতে পারেন না, তুমি কি করে সারা সংসারটা, তার সাথে এত বড় বাড়ি, তার সাথে তোমার ছেলেকে দেখাশোনা করো? সত্যি বলতে অনেকটা কষ্ট হয়, তবুও কি বলো তো, ওই যে মেয়ে মানুষ হয়ে জন্মিয়েছি, সংসারটাকে ভালোবাসি, তাই সংসারের কাজগুলোকেও ভালোবেসে করার চেষ্টা করি। রাহুল আমাকে একটা গিফট দেখাতে এসছে, তো ওই গিফটটা পেয়েছে, ওইখানে প্রতিযোগিতা হচ্ছিল আমাদের এখানে পাড়ায়, তো ওই গিফটটা পেয়েছে। আমি দেখিনি, কালকে ছিলাম না, গিফট দেওয়ার সময় পর্যন্ত চলে এসেছিলাম, তাই এখন আমাকে দেখাতে এসছে, তোমাদেরকেও দেখাচ্ছি। কিসে পেয়েছিস রাহুল এই সুন্দর কাপটা? কবিতায় আবৃত্তি। আবৃত্তি বলে এই কাপটা পেয়েছিস? বাহ, কি হয়েছিস তুই? আমি সেকেন্ড হয়েছি। কত সুন্দর কাপটা। কি খাবি এই কাপে করে? হরলিক্স। হরলিক্স খাবি? দুধ খাবি? দুধ
ওই দেখো রাহুল এই কাপটা পেয়েছে, তাই আমাকে আনন্দ করে দেখাতে এসেছে। সত্যি খুব সুন্দর হয়েছে বলো। তো জানো তো যেটা বলছিলাম, আমরা মেয়েরা যতই ভালো কাজ করি না কেন, বাইরে ভালো টাকার বেতন পাই না, তবে কিন্তু মেয়েরা যদি সংসারে মানে শ্বশুর বাড়িতে এসে সংসারে কাজগুলো না করে, তাহলে কখনোই কিন্তু তাকে ভালো বউয়ের তালিকায় ফেলা হয় না। তাই জানো তো হাজারো কষ্ট হলেও সংসারের কাজগুলো কিন্তু করি। তবে কি বলো তো, এটা তো আমারই সংসার বলো, তাই আমাকেই তো কাজগুলো করতে হবে, এটাই শুধু মাথায় রাখি জানো। তো ওই দেখো ওই দিক দিয়ে কিন্তু আমি জামা কাপড়গুলো তুলতে এসেছি। এখন বাজে বেলা 2টো। কাজ করতে করতে অনেকটা টাইম চলে গেছে, এখনই শেষ নয় গো, অনেক কাজ আছে, তারপরে স্নান করতে পারবো। তো এই যে স্নানের আগে যা যা কাজ থাকে, জামা কাপড় তুলে ঘরে রাখলাম, ওই ঘরটা ঝাঁট দিয়ে এসেছি। এখন এই যে আমার টিনের রান্নাঘরটাও সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। আর জানো তো টিনের ঘরে না একটু বসে বসে ধীরে সুস্থে ঝাঁট না দিলে মাটির ঘরে কিন্তু নোংরা কোথায় আছে বোঝা যায় না, তবে খালি পায়ে হাঁটলে তখন আবার পায়ে বাঁধে। তাই জানো তো আস্তে আস্তে ধীরে সুস্থে কিন্তু এই ঘরটা ঝাঁট দিই। আর বসে বসেই দিই, বসে বসে দিলে নোংরাটা একটু বেশ ভালো করে চোখে পড়ে। জানো আজ 3 দিন হলো গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাস ছাড়াই চলছি। তবে আমাদের সকলের কোনো অসুবিধা হচ্ছে না ঠিকই, ডোডোর একটু অসুবিধা হচ্ছে। কেন জানো তো, ও না রাতের বেলা দুধ রুটিটা ভালো খায়, তবে কবে গ্যাস আনবে তার কোনো ঠিক ঠিকানা নাই। কেন জানো তো, কারণ এই যে পুজো গেল, ডোডোর পাপার ঠিক করে কাজকর্ম সেরকম হয়নি, তার সাথে কিস্তি, এতগুলো মানুষের পেট চালানো, এইগুলো করতে করতেই কিন্তু আর গ্যাসের পয়সাটা হয়ে উঠছে না। তাই বলছি যে একটু গ্যাস আনার ব্যবস্থা করো। তো বলছে আর কটা দিন ধৈর্য ধরো, তারপরে আনবো। তার সাথে জানো তো অনেক খরচ, একটা সংসারে কত খরচ থাকে তোমরাই জানো তো। তো ওই দেখো এইদিকে সুপারির পাকড়াটা পড়েছিল, আমি তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে রাখলাম। আর আমাদের ঘরের পেছন দিয়ে অনেক সুপারি গাছ আছে, ওই দিক দিয়েই সব পড়ে। যদি ঠিক করে না রাখি তাহলে জানো তো এগুলো আর পরে পাওয়াই যাবে না। এগুলো গ্রাম অঞ্চলে একটু আধটু হয়েই থাকে জানো। গ্রাম অঞ্চলে বাড়িগুলো কোনো দেয়াল থাকে না, তাই কোনটা কার জিনিস কেউ হিসাব বোঝে না। তো সেই জন্য জানো তো চারিদিক দিয়ে যে যেরকম পারি নিয়ে চলে যায়। করার পরে যে উনুনের মধ্যে এরকম করে হাঁড়িটা বসিয়ে রেখেছি, দুধটাই উনুনের তাপে তাপে একটু জাল হবে, গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য। আর ছাইগুলো একটু এরকম করে দিচ্ছি, তাতে আগুনটা একটু ভালো হবে। আর কাছেই বা যাবো দুধটা চাল দিতে, তাই জানো তো রান্নার শেষে এরকম করে হাঁড়িটা তোমার দিয়ে তার ওপরে পিঁড়ি চাপা দিয়ে রেখে দিই, দুধটা ওই তাপে তাপে গরম হয়ে থাকে। তারপরে সন্ধ্যাবেলা আবার ভালো করে জাল দিয়ে ডোডোকে খাওয়ানো হয়। তো ওই দিক দিয়ে আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেল। এখন বাজে ঘড়ির কাঁটে ঠিক 3:30। এখনই কিন্তু আমি স্নান সেরে এসেছি, এখনও অবধি ডোডোকে খাওয়ানো হয়নি। ও খুব কিন্তু খিদের জন্য ছটপট ছটপট করছিল জানো তো। কাজগুলো যদি না করে খাওয়াতে যাই তখন আবার আমার চান করতে করতে প্রায় 4:30 বেজে যায়, তখন আবার আমার শরীর খারাপ হয়। তাই ভাবি 10-15 মিনিট লেট হয় হোক, ওকে একটু দেরি করেই খাওয়াবো। ওদিক দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আজ বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তোমরা হয়তো অনেকেই জানো কালনার সরস্বতী পুজো বিখ্যাত। তো জানো তো পাড়ার প্রোগ্রামগুলো ছেড়ে আর আসতে মন চাইছিল না। তবে আজ হলো মানে প্রসেশন বেরোচ্ছে, তো সেই কারণে জানো তো প্যান্ডেলগুলো ফাঁকা থাকবে। তাই ডোডোর বাবা বললো আজই সুযোগ আছে, চলো চলে যায়। আমাদের পাড়ায় ভাসান আজকেই হচ্ছে, তবে কি বলো তো ওর জন্য আর কি চলে আসলাম। প্যান্ডেলগুলো ফাঁকা পাবো, ছোট ছেলে নিয়ে দেখা লাইন দিয়ে কত কষ্ট বলো তো, তখন আর সব প্যান্ডেল দেখে উঠতে পারবো না, সে তাই জানো তো আজই চলে এসেছি। তো এদিকে কিন্তু এটা হলো এই জায়গাটার নাম আমলাপুকুর, এখানে কিন্তু এই প্যান্ডেলটা করেছে, ভীষণ সুন্দর হয়েছে। আর সত্যি কথা বলতে কালনার পুজোর অভাব হয় না, মানে সরস্বতী পুজোর প্যান্ডেলের অভাব নাই। 2 পা হাঁটলেই একটা করে প্যান্ডেল, কত যে প্যান্ডেল দেখেছি তার হিসাব নাই। তবে যেগুলো নিজের চোখে একদম বেস্ট মনে হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। তার সাথে মা সরস্বতীর প্রতিমাগুলো অপূর্ব। আর এটা করেছে তোমার সেই ইতিহাসে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, পিরামিড, তারপর তোমার মমি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে থিমটা সাজিয়েছে। তবে ভীষণ সুন্দর। আর এটার ভেতর দিয়ে যখন ঢুকছিলাম মনে হচ্ছে কোন একটা গুহার মধ্যে ঢুকে যাচ্ছি। আর এত সুন্দর প্যান্ডেলটা করেছে কি বলবো। এই সমস্ত জিনিসগুলো দেখে মনে হচ্ছে কেন যে পাড়ার প্রোগ্রামে থাকলাম, এখানে না আসলাম। তবে কি বলতো দুটোই যে একেবারে স্বর্গ, পাড়ার প্রোগ্রাম তার সাথে আমাদের কালনা শহরের ঐতিহ্য নামকরা এই
পুজো। তো এই দেখো এখানে কিন্তু ভীষণ সুন্দর মানে করেছে, ইতিহাস বই এগুলো পড়েছি, এখন অবশ্য ভুলে গেছি। তবে যদি দেয়ালের নামগুলো লেখা থাকতো তোমাদের ভালো করে বুঝিয়ে বলতে পারতাম এগুলো কি, কোন সাম্রাজ্যের জিনিস, কোনটার কি। তবে আমার মনে হয় তোমরা এই ভিডিওটা দেখে অনেকেই জানো বা অনেকেই মনে পড়ে যাচ্ছে সেই সব বইয়ের কথাগুলো, মানে জিনিসের নামগুলো। তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে বলো। আর এই দেখো ওই প্যান্ডেলটা শেষ করে কিন্তু রাস্তা দিয়ে যেই আসতে যাচ্ছি সেইখানে দিয়েই বড় বড় ক্যান্ডিভ্যালগুলো যাচ্ছিল, জানো ক্যান্ডিভ্যালগুলো যাচ্ছিল, এত কষ্ট হচ্ছিল ভিড়ে কি বলবো, মানুষের শুধু মাথায় দেখা যাচ্ছিল। তার সাথে আমাদের ছোট বাচ্চা আছে, আমি আবার একটা আমার কাঁধ ব্যাগের মধ্যে তোমার চাদর নিয়ে নিয়েছি যাতে করে ডোডোকে একটু জড়িয়ে সরিয়ে রাতের বেলা আনতে পারি, ও তো ছোট, ঠান্ডা লেগেছে। তবে এগুলো যদি আজ না আসি আর দেখতেই পাবো না, কাল থেকে আবার ভীষণ লাইন পড়ে যাবে জানো, তখন আবার দেখাই যাবে না। তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি। আর সত্যি দেখো তোমাদের কেমন লাগবে জানি না, আমার তো অসাধারণ লেগেছে এই সব প্যান্ডেলের থিমগুলো দেখে, মনে হচ্ছে থেকেই যায় দেখেই যায়। আর এইগুলো যেন দুদিকে দুটো করেছে। তো ডোডো তো দূর থেকে বলছে বরফ, ও তো আর ছোটো সেরম বোঝে না, তবে তো এগুলো শ্যাম্পুর জল দিয়ে করে ফেনাটা ওরকম করে পড়ছিল। আর এই দেখো এইদিকে মা সরস্বতীটা কত সুন্দর, কত অপূর্ব দেখে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে। এদিকতে দেখেছো প্রজাপতির দল, তবে এই যে ব্যাঙের ছাতা এইসব লাইটিংগুলো ছিল এগুলো হলো ক্যান্ডিভ্যালগুলো তোমাদের এক একটা পেরেছি শেয়ার করতে, আবার পারিনি, এই জায়গাগুলো ভিড়টা কম ছিল। আর এই যে কার্টুনগুলো দেখছো এগুলো কিন্তু ডোডোকে না হাতে হ্যান্ডস আপ করছিল, ও একটু ভয় পাচ্ছিল না, তবে আমি খুব ভয় পেয়ে গেছিলাম জানো দেখে প্রথমত। আর এই দেখো এইদিকে কি সুন্দর সারি সারি হয়ে সকলে দাঁড়িয়েছে নিজেদের ডানাগুলোকে নিয়ে, এই যে প্রজাপতির মতো ভাবে। আর এই জায়গাটার এই থিমটা যেন একটা ট্রফি পেয়েছে, এত ভাল লাগছিল। কিসের জন্য পেয়েছে জানো? এই আলোকসজ্জার জন্য। এত সুন্দর এই জায়গাটার আলোকসজ্জাটা কি বলবো, পুকুরের মধ্যে চারিদিকে লাইটিং। আর এই যে এই গলিটার মধ্যে কিন্তু পুরো গলিটায় এরকম করে পাটকাঠি, বাঁশের চটা, ছুতো, দড়ি এই সমস্ত জিনিসগুলো দিয়ে লাইটিং করে করে থিমটাকে সাজিয়েছে। তবে আমার কাছে সবচাইতে বেস্ট লেগেছে এইটাই। প্রথমত এই যে এই কারুকার্যটা তো আমার চোখে মানে প্রাণ জুড়িয়ে গেছে, তার সাথে ভিতরে যেতে যেতে আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই যে ভেতরে মা সরস্বতীর থিমের মধ্যে যে জিনিসগুলো করেছে সেগুলো দেখে সত্যি আমি অপূর্ব মানে ধন্য হয়ে গেছি। তো সেগুলো কি জানো তো, আমাদের ছোটোবেলায় যেগুলো ছিল, ভাগ্যিস আমরা এই জেনারেশনের নয়, আমরা সেই জেনারেশনেরও নয়, তবে আমাদের জেনারেশনটা অনেকটাই সুন্দর ছিল। তখন মোবাইল ছিল না, তখন ছিল আমাদের শুধু খেলা পড়া আর উচ্ছ্বাস আনন্দ। এখন ফোনের যুগে আমাদের ছেলেপিলেরা এই যে ফোন 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 না হলে খাবে না, ফোন না হলে এই করবে না, এখন তো হাজার বাহানা। তবে তখন শুধু আমাদের ছিল তাড়াতাড়ি খেয়ে দিয়ে ছুটে কখন খেলতে যাব। তো এই যে এখানে এটা বোঝানো হয়েছে এখন ফোনের যুগে কি কি খেলা হারিয়ে গেছে। তো ওখানে অনেক খেলা দেখিয়েছিল জানো, সাতগুটি, তার মধ্যে লুডো, ড্যাঙ্গুলি, তারপরে তোমার ছিল ওই যে সাপদড়ি, তারপরে বিভিন্ন খেলা, তারপরে তোমার ছিল চোর পুলিশ, তারপরে সেই যে পেনগুলো দিয়ে আমরা খেলতাম ওই সমস্ত খেলা। আর এই দেখো এটা পুরো জলের ওপরে থিমটা জানো, এই যে মাঝখানে কচু গাছগুলো দেখছো এগুলো কিন্তু একদম অরিজিনাল জানো, এই ডোবাটারই। তবে ডোডোর পাপা বলছে এই সময়টায় প্রত্যেক দিন মানে এই ডোবাটাকে পরিষ্কার করে এই সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো করে। ডোডো এরই মধ্যে ঘুমিয়ে গেছে, তোমরা তো দেখলেই ওর বাবা কতটা কষ্ট করে আমাকে ঠাকুরগুলো দেখিয়েছিল, তার সাথে নিজেও দেখেছিল। আমরা মধ্যবিত্ত, সত্যি কথা আমাদের রোজ রোজ গিয়ে ঠাকুর দেখার ক্ষমতা নাই বলতে কি বলো তো, ঠাকুর দেখতে পয়সা লাগে না, তবে রোজ ঠাকুর দেখতে গেলে কাজ হয় না, আর কাজ না হলে আমাদের কিন্তু ঠাকুর দেখতেও যাওয়া যায় না। ঠাকুর দেখতে গেলেই হলো না, ছোট বাচ্চা আছে, কিছু খাওয়া দাওয়া আছে, বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে, তাদের জন্য আমাদের কিছু আনতে হয়। এই সমস্ত ভাবনাগুলো ভেবেই আমরা কিন্তু একদিনে পুরো ঠাকুরটা দেখেছি। আর এই থিমটা ছিল নৌকার ওপরে জানো। তো বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। ভালো লাগলে আমার এই ছোট্ট পরিবারটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকো। বা